ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আমরা একটা পুরনো কথাই তোমাদেরকে বলবো, বেশি কথা বলবো না। আমাদের ক্যালকুলেশনটা কতটা ঠিক আমাদের ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটা আছে ওটা দেখে তোমরা মিলিয়ে নাও। আমরা কোনো ইললজিক্যাল কথাবার্তা বলি না, আমরা সবসময় লজিক দিয়ে এক্সামাইন করে কথাগুলো বলি। আজকে তোমরা হয়তো সেটা বিশ্বাস করবে, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019-এর যে কাট অফ, সেই কাট অফ মিলাতে পারিনি। তার জন্য আমরা একান্ত ভাবেই দুঃখিত, এবং আমরা সেটা অবশ্যই আমরা সেটা ঠিকঠাক করে আমাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ মেলেনি। তো কিন্তু আমরা যে জিনিসটা তোমাদেরকে বলেছিলাম যে 10,122 জন নয়, 12,000-এর উপর ক্যান্ডিডেট ডেকেছে, সেটা কিন্তু আজ তোমাদেরকে দেখাবো একটা আরটিআই রিপোর্ট, জাস্ট ফর তোমাদেরকে দেখানোর জন্য, আর কিছুই নয়। তো এই আরটিআই রিপোর্টটি আমার কাছে এসেছে, এবং এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আরটিআই রিপোর্ট। তোমরা জানো যে 2005-এ যে আরটিআই অ্যাক্ট, সেই আরটিআই অ্যাক্ট শুরু হয়েছিল। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাট অফ মার্কস প্লাস নাম্বার অফ ক্যান্ডিডেট দুটোই দেওয়া আছে, ঠিক আছে। এখানে আনরিজার্ভের ক্ষেত্রে 38 কাট অফ, এসসির ক্ষেত্রে যেটা তোমরা সবাই জানো, কিছুদিন আগে জেনে গেছো, যেটা তোমার যখন তোমরা মেন এক্সামের রেজাল্ট দেখছিলে, তখন যারা যারা ইন্টারভিউর জন্য শর্টলিস্ট হওনি, তাদের যখন মার্কসগুলো দেখাচ্ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তখনই তোমরা জেনে গেছো তোমাদের মার্কসগুলো, এবং তোমরা কাট অফ মার্কসটাও সেখানে জেনে গেছো। তো এখান থেকে তোমাদেরকে কিছু কথা বলবো যে পরবর্তী প্রিপারেশনটা খুবই, তোমাদের দিন আসতে চলেছে, তোমরা প্রিপারেশন যেভাবে নিচ্ছ, আজকে যারা সামান্যর জন্য, যারা একটুর জন্য অসফল হয়ে গেছো, বিগত যে দিনে তোমাদের যে পরিশ্রম, সেই পরিশ্রম বৃথা যাবে না। কারণ কলকাতা পুলিশ প্লাস আবগারি প্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমাদের জন্য অবশ্যই আসতে চলেছে। তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশন লেভেলটাকে এইভাবে বজায় রাখো, তোমরা কিন্তু একদিন কিন্তু তোমাদের জয় হবেই। এসআরপি একাডেমি কিন্তু প্রত্যেককে এই কথাগুলো বলছে যে কেউ কোনোভাবে তোমাদের যে প্রসেসটা, সেই প্রসেসটা তোমরা চালিয়ে যাও, তোমরা ফল পাবে। তো আর রিজার্ভের ক্যাটাগরিতে তোমরা দেখতে পাচ্ছ যে কাট অফটা হয়েছিল 38, এসসির ক্ষেত্রে হয়েছিল 37.5, এসটির ক্ষেত্রে 32, ওবিসির ক্ষেত্রে 36, ওবিসির বির ক্ষেত্রে 37.75। এখানে আর রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য তোমার যে ডাকা হয়েছিল সেটা হচ্ছে তোমার 3650 জনকে ক্যান্ডিডেটকে শর্টলিস্টেড করা হয়েছিল, ঠিক আছে, আর রিজার্ভের ক্ষেত্রে। এবং এসসির ক্ষেত্রে করা হয়েছিল 3862 জনকে, ঠিক আছে। এসটির ক্ষেত্রে করা হয়েছিল 625 জনকে, ওবিসি এর ক্ষেত্রে করা হয়েছিল 1406 জনকে, এবং ওবিসি বি এর ক্ষেত্রে করা হয়েছিল 3243 জনকে, ঠিক আছে। এইগুলো টোটাল ক্যান্ডিডেট। এটাই ছিল, এই কথাটাই তোমাদের বলার ছিল যে প্রত্যেকে তোমাদের যে প্রিপারেশন, যারা যারা নিচ্ছ, যারা যারা পড়াশোনা করছো, তারা তাদের পুরো পড়াশোনাটাকে চালিয়ে যাও। এসআরপি একাডেমি তোমাদেরকে সবসময়ভাবে সঠিক মূল্যায়ন দিয়ে তোমাদেরকে সবসময় অ্যাডভান্টেজে রাখার সবসময় চেষ্টা করে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো হিসেবটা মেলে না, এটাই হয় বেসিক্যালি ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে। সবাই ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।